আসসালামু আলাইকুম। আমি আরিফ মাহমুদ। আজ আমি দেখাবো যে কিভাবে আপনি সহজেই গানা.com থেকে অথবা গানা অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনার পছন্দের গানগুলো, গানা তো 15 দিনের ট্রায়াল দেয়, তো আপনি কিভাবে আপনার পছন্দের গানগুলো কিভাবে আপনি প্লে লিস্টে রাখতে পারেন সব সময়ের জন্য, ঠিক আছে? অথবা গানার প্লে লিস্টের যে গানগুলো আপনি সেভ করছেন, ঠিক আছে, যেগুলো আপনি সেভ করে রাখছেন, ডাউনলোড করে রাখছেন, ওগুলো আপনি কিভাবে MP3 ফরম্যাটে আপনার কম্পিউটার অথবা মোবাইলের ডিফল্ট প্লে লিস্টে নিতে পারেন, ঠিক আছে? তো আমি দেখাইতেছি যে এই যে আমি দেখেন যে ধরেন আপনার আমি একটা যে কোনো একটা গান, এই যে গানার যে কোনো একটা গানে মনে করেন যে গেলাম, ঠিক আছে? ধরেন এই যে এই গানটাতে গেলাম, এই গানটাতে যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে দেখেন এই যে এই জায়গায় আমার ক্লিক করতে হবে ডাউনলোডের অপশনে। তো যেহেতু আমার গানার সাবস্ক্রাইবার অলরেডি 15 দিন হয়ে গেছে, যার কারণে আমি আর ডাউনলোড করতেছি না। আপনারা যদি কেউ এরকম আর কি গানার সব গান ইচ্ছা করলে আপনি এরকম ডাউনলোড করে তারপরে আপনি এটা থেকে এক্সপোর্ট কীভাবে করতে হয় আমি দেখাই দিতেছি, ঠিক আছে? এটার ট্রিকটা খুব সহজ এবং সিম্পল, ঠিক আছে? আমি দেখাইতেছি যে আসলে কিভাবে গানার যে গানগুলো ডাউনলোড করেন, এই যেমন ধরেন আমি এই জায়গায় ডাউনলোড করছি এই গানগুলা, আপনি কিভাবে MP3 ফরম্যাটে পাইতে পারেন, ঠিক আছে? এগুলা সাধারণত এই গানগুলা আমি দেখাই, এগুলা সেভ হয় আপনার আমাদের মোবাইলের মেমোরি কার্ডেই সেভ হয়, যেখানে আপনার অ্যাপ্লিকেশনটা সেভ আছে সেখানেই সেভ হয়। আমি দেখাই অ্যাপ্লিকেশনটা, ধরেন আমি এখন আমার SD কার্ডের ভিতরে আছি। SD কার্ডে আপনার অ্যান্ড্রয়েডে যাব, অ্যান্ড্রয়েডে যাওয়ার পরে ডাটাতে যাব, ডাটাতে যাওয়ার পরে এই জায়গায় আপনি অনেক এই যে .com এরকম অনেকগুলা ফোল্ডার দেখতে পাইবেন, কিন্তু আপনি দরকার হলে গিয়া com.গানা, এই যে দেখেন com.গানা, এটাতে যাবেন। এটাতে যাওয়ার পরে দেখেন যে এখানে একটা ফাইল দেখাইতেছে, এই জায়গায় লেখা আছে যে আপনার .গানার ভিতরে আছে 194টা আইটেমস। কিন্তু দেখেন আমি যদি এখানে কিন্তু ডোন্ট শো আছে আমার এই জায়গায়, যদি ডোন্ট শো থাকে হিডেন ফাইল, তাহলে কিন্তু আপনার দেখাবো না যে ফাইলের ভিতর ক্লিক করলে দেখবেন যে এমটি, কোনো ফাইল নেই ভিতরে, ঠিক আছে? আপনি অবশ্যই হিডেন ফাইল শো করে দেখতে হবে যে এটার ভিতরে ফোল্ডার আছে, এবং ফোল্ডারের ভিতরে যে এক্সটেনশনগুলো আছে এই যে এগুলা, এগুলা হইছে আপনার ওই MP3 ফরম্যাটে, ঠিক আছে? এগুলারে কি করতে হইব আমি দেখাই। মনে করেন যে আপনি এই গানটারই এই এই গানটারই আপনি কি করবেন, এইটারে যদি MP3 ফরম্যাটে আপনি আনতে চান তাহলে রিনেমে ক্লিক করবেন, রিনেমে ক্লিক করে .mp3, ঠিক আছে? এখানে স্পেস হয়েছে একটা, এই যে দেখেন MP3 করলাম, এই যে দেখেন এইখানে আপনার 4.33 MBর একটা MP3 ফাইল হয়ে গেল, ঠিক আছে? তো এটা দেখেন আমি দেখাই এখানে মিউজিকে, ঠিক আছে? এই দেখেন এটা MP3 ফরম্যাটে কিন্তু বাজতেছে, ঠিক আছে? এভাবে আপনি ইচ্ছা করলে খুব সহজেই আর কি এই গানের যত গানগুলো আছে সবগুলাই MP3 ফরম্যাটে, এই যে এখন আপনি কি করবেন বানাইতে পারবেন, বানায় তারপরে এইগুলারে আপনি কাট করে আপনি অন্য জায়গায় যেখানে আপনার দরকার SD কার্ডে, তারপরে আপনি যে জায়গায় মিউজিক আছে এই মিউজিকে রাখতে পারেন, ঠিক আছে? এই জায়গায় আমি রেখে দিলাম, ঠিক আছে? তো এইভাবে আপনি প্রত্যেকটা গানার থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পরে 15 দিন যেহেতু ট্রায়াল, তো 15 দিনে আপনার যত গান দরকার আছে, যেগুলো ডাউনলোড করার দরকার আছে, আপনার গানার যে কটা গান মন চায়, ঠিক আছে, সবগুলো ডাউনলোড করে তারপরে ইচ্ছা করলে MP3 ফরম্যাটে ওইখান থেকে আপনার করতে পারবেন, এক্সপোর্ট করে আপনার ফোন মেমোরিতে অথবা কম্পিউটারে অথবা আপনার ল্যাপটপে অথবা আপনার আইপ্যাডে যে কোনো ইয়াতে আপনি ইউজ করে এই MP3 ফরম্যাটগুলারে পরে কনভার্ট করে আপনি শুনতে পারবেন, ঠিক আছে? তো দেখেন আমি কিন্তু এখানে অনেকগুলা গান ডাউনলোড করছি, প্রায় আপনার অনেক গান 338 80 86টা গানের মতন করছি। আমি কি করছি সবগুলা প্লে লিস্টে, যেমন এই যে ধরেন এই জায়গায় আপনার এখানে 50টা গান আছে, 50টা গান যখন এই জায়গায় আসে তখন আমি কি করি 50টা গানেরই ডাউনলোডে ক্লিক করে তারপরে পুরাটা 50টা গান যখন ডাউনলোড হয় তখন কি করি ওই এই জায়গার থেকে, যে জায়গায় ডাউনলোড হয় এটা আমি শুনতে পারি এই জায়গা থেকে, যখন আমার এই গানগুলো যদি অন্য কাউরে দিতে চাই তাহলে তো দিতে পারতেছি না, এই জন্য আর কি, ঠিক আছে?
তো আমি আরেকটা সহজ পদ্ধতি আপনাদের বলবো, ঠিক আছে? আপনি কিভাবে একটা ফোল্ডারে আপনি এগুলো সব নেবেন, যে কোনো একটা কম্পিউটারে, ঠিক আছে? অনেক গান রিনেম করতে হয়তো সময় লাগতে পারে। আপনি কিভাবে এক ক্লিকে এই সবগুলা গানের MP3 ফরম্যাট বানাইতে পারেন, এই সিস্টেমও আমি দেখাই দিব, ঠিক আছে? চলেন তাহলে কম্পিউটারে কিভাবে একটা ফোল্ডারে এই সবগুলা ফাইল নিয়ে এই জায়গা থেকে আমি দেখাই। এই জায়গা থেকে মনে করেন যে আপনার এই 194টা আপনি ফাইল নিলেন, নিয়ে একটা ফোল্ডারে রাখবেন, কম্পিউটার একটা ফোল্ডারে। তারপরে কিভাবে এক ক্লিকে আপনি সবগুলারে MP3 ফরম্যাট বানানো যায় আমি দেখাই দিতেছি, ঠিক আছে? তো চলেন আমার কম্পিউটারে, ঠিক আছে? প্রথমে আমি আমার যে মোবাইলে, এই যে আমার মোবাইলের মেমোরি কার্ড, ঠিক আছে? মেমোরি কার্ডের ভিতরে দেখেন অ্যান্ড্রয়েড নামে ফোল্ডার আছে, এটার ভিতরে ঢুকলাম। তারপরে এই যে এই জায়গায় দেখেন ডাটা নামে একটা ফাইল ফোল্ডার আছে, এইটার ভিতরে যাই। এটার ভিতরে যাওয়ার পরে দেখেন এই জায়গায় অনেকগুলা ফাইল আছে, এই যে দেখছেন অনেকগুলা ফাইল। এখান থেকে আপনি কম ডট গানা, এই যে এই ফাইলটা, এই যে কম ডট গানা যেটা, এই ফাইলটা ওপেন করবেন, ঠিক আছে? এই ফাইলটা ওপেন করার পরে দেখেন আপনি যে এই ফাইলের ভিতরে আরেকটা ফোল্ডার আছে ডট গানা। এটার ভিতরে দেখবেন যে আপনার যেই গানাতে আপনি ডাউনলোড করছেন ওগুলো এই জায়গায় আছে, আমি দেখাই। এই যে দেখছেন এই যে গানার যে গানগুলা এটিতে আছে, আমি সবগুলা করব না, আমি জাস্ট আপনার দেখানোর সাথে এই যে এখানে এই 12টা ফাইল কপি করলাম, কপি করে নিয়ে আমার ডেস্কটপে একটা ফোল্ডারের ভিতরে, এই ফোল্ডারের ভিতরে রাখলাম। নিউ ফোল্ডার 2 নামে যে ফোল্ডারটা করলাম এটার ভিতরে পেস্ট করে দিলাম, ঠিক আছে? কপি হইতাছে। তো এখন আপনি কি করবেন, এটাতে আপনার যে কটা গান আপনি ডাউনলোড করছেন সবগুলো এই জায়গায় রাখবেন। রাখার পরে আপনার আপনার কম্পিউটার নোটপ্যাড ওপেন করবেন, ঠিক আছে? এখান থেকে লিখবেন নোট, এই যে নোটপ্যাড অলরেডি আমার এখানে ওপেন আছে। তো নোটপ্যাড ওপেন করার পরে আপনি লিখবেন @ECHO স্পেস OFF অফ, মানে @echo স্পেস অফ, ঠিক আছে? এটা লিখবেন, এই যে @ECHO OFF, ঠিক আছে? echo স্পেস অফ, ঠিক আছে? আছে সামনে। তারপরে আপনি এন্টার দিবেন, একটা ঘর নিচে আসবো, তারপরে আরেকটা এন্টার দিবেন, তারপরে লিখবেন REN, এগুলা সবই স্মল লেটার, ঠিক আছে? REN স্পেস স্টার স্পেস স্টার, তারপরে দিবেন .mp3, ঠিক আছে? এখানে যেভাবে আমি লেখছি সেম এই একইভাবে লিখবেন, ঠিক আছে? যদি এখানে কোনো লেখা ভুল যায় আপনার তাহলে কিন্তু হইব না, ঠিক আছে? এখানে মাস্ট আপনার আমি যে ফরম্যাটে লিখছি এই ফরম্যাটেই লিখতে হইব, ঠিক আছে? এই যে দেখছেন এই ফরম্যাটটা লিখতে হইব, এই জায়গায় নোটপ্যাডে আপনার এই জিনিসটা লিখতে হইব। লেখার পরে আপনি এটারে সেভ দিবেন। মনে করেন যে আমি সেভ আস করব, ওই যে নিউ ফোল্ডার যেখানে আমার ফাইলগুলা রাখছি ওই জায়গায় রাখবো, নিউ ফোল্ডার 2 তে রাখবো কনভার্টার নামে, হ্যাঁ? কনভার্ট নামে, কনভার্ট MP3। দেখেন এই জায়গায় টেক্সট ডকুমেন্ট আছে, টেক্সট ডকুমেন্ট অবশ্যই আপনি এই জায়গায় অল দিবেন। অল দেওয়ার পরে তারপরে এই যে কনভার্ট MP3 আগে পরে আপনি একটা ডট দিবেন, ডট দেওয়ার পরে লিখবেন BAT, বাট, ঠিক আছে? আপনি অবশ্যই এটা লিখতে হইব যে কনভার্ট MP3 ডট BAT, ঠিক আছে? এটা লিখবেন। লেখার পরে এটা যদি না লেখেন তাহলে কিন্তু আপনি কাজ করবো না, অবশ্যই লিখতে হইব। এটা একটা ফরম্যাট, ঠিক আছে? ওই জিনিসটা রান করার জন্য, এই ফরম্যাটটা রান করার জন্য এটা অবশ্যই ডট বাট লিখতে হইব, ঠিক আছে? তো এখন আপনি সেভ করবেন। সেভ করার পরে এই যে দেখেন আমার যেহেতু এই ফোল্ডারে আপনি 12টা ফাইল আছে, এগুলা সবগুলারে আমি MP3 ফরম্যাটে বানাইতে চাই। তখন এই যে এটা আছে না, এটারে আপনি ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? ডাবল ক্লিক করবেন, এই যে আমি ডাবল ক্লিক করছি, এই যে দেখেন ডাবল ক্লিকে কাজ হয়েছে। এখন দেখেন আপনার সবগুলা ফাইল MP3 ফরম্যাট হয়ে গেছে। যেটা আমার বাট ফাইল ছিল ওইটাও হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? এটা ডিলিট করে দিবেন। এই যে দেখেন এই ফাইলগুলা সবগুলাই এখন MP3, ঠিক আছে? এগুলো আপনার সব MP3 ফাইল, আমি আপনার বাজারে দেখাইতেছি, ঠিক আছে?
ঠিক আছে, এই যে দেখেন এই গানের লোগোটাও এই জায়গায় চলে আসছে। ঠিক আছে, দেখছেন খুব সহজে কিভাবে আপনি এই ফাইলগুলা, ঠিক আছে, আপনি এমপি3 ফরম্যাটে পাইতে পারেন। ঠিক আছে, এগুলা সবগুলো আপনার এই জায়গায় এমপি3 হয়ে আলাদা। ঠিক আছে, আপনি মনে করেন যে 4-500 পছন্দের প্লে লিস্ট গুলার থেকে গান আপনি ডাউনলোড করে তখন আপনি এখান থেকে কনভার্ট করে নিয়ে আপনি তখন নরমালি আপনি মেমোরি কার্ডে, ধরেন আমার এই গানগুলা এখন আমি ইচ্ছা করলে কপি করে নিয়ে আমার ফোনের মেমোরি কার্ডে মিউজিকের ভিতরে রাখতে পারি ইচ্ছা করলে। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। অবশ্যই আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাইবেন। ঠিক আছে, যদি কোনো কিছু বুঝতে আপনার অসুবিধা হয় আমি ডেসক্রিপশনে অবশ্য ওই নোটপ্যাডের যে লেখাটা এটা দিয়ে দেবো, সমস্যা নাই। ঠিক আছে, এটা দিয়ে দিব। ঠিক আছে, আপনারা দেখে খুব সহজে বুঝতে পারবেন লেখাটার ভিতরে কোনো পরিবর্তন যাতে না হয়। ঠিক আছে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনার সাবস্ক্রাইবই আমার প্রেরণা। ঠিক আছে, আর নতুন নতুন বাংলা অনেক ভিডিও টিউটোরিয়াল তৈরি করব, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।